रास्ता छाड़। ओके हासपाताले নিয়ে যেতে হবে, রাস্তা ছাড়। ছোটদা বলে দিয়েছে ওর ভাইপোতে পুলিশ যেন হাত না লাগায়। বিট্টুকে দিন, ওকে আমরা ওঝার কাছে নিয়ে যাব। তোর ছোটদার সাথে যা বোঝাপড়া করার আমি করে নেব। এখন রাস্তাটা ছাড়। ম্যাডাম তাড়াতাড়ি করুন, ও তো আরো নেতিয়ে পড়ছে। রাস্তা ছাড়বি না তো? না চল ভ্যান ধরা, চল 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 চল। মিনতি, তুমি শিগগিরই ওকে নিয়ে হাসপাতালে যাও। আজকে আমিও দেখছি কে ভ্যানটা আটকায়। ওকে ম্যাডাম, যাও। আয়। ডক্টর, ডক্টর বিট্টুর কন্ডিশন কি? ও ঠিক হয়ে যাবে তো? সাপে কামড়ানোর সাথে সাথে নিয়ে আসলে আমি বলতে পারতাম, এত দেরি করে এনেছেন। হ্যাঁ দাও, এ নাও দাও। দেখুন, আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমি কোনো কথা দিতে পারবো না। আমি আমার বাবাকে কখনো দেখিনি, শুধু গল্প শুনেছি। সবার বাবা আছে, আমার বাবার নেই। তুমি এনে দেবে তো আমার বাবাকে? যেভাবেই হোক বিট্টুকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু। ম্যাডাম স্যার, আমি তো চেষ্টা করছি। ঠাকুর, তুমি এইভাবে একজন মায়ের কোল শূন্য করে দিও না। ডাক্তারবাবু, ওর গা হাত পা তো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো ইঞ্জেকশন দিয়েছি, আমার আরো পেশেন্ট আছে, তাদেরকেও তো দেখতে হবে। আপনি আমাকে বলুন কি করতে হবে। দেখুন, ওর হাত পাটা ঘষুন, আর একটা স্যালাইনও দিতে হবে। আমি স্যালাইন আনছি। বিট্টু, বিট্টু, এই বিট্টু তাকা না রে, দেখ দেখ তোর মা এসেছে, তুই তাকা না। এই বিট্টু, শোন না বাবা আমার কথা, একটু তাকা না আমার দিকে। ম্যাডাম, এই যে স্যালাইন। দাও, আমাকে দাও। আপনি স্যালাইন দিতে জানেন? হ্যাঁ জানি। আপনি ভগবান, আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন। ধন্যবাদ আমাকে দেবেন না, ম্যাডাম স্যারকে দিন।
উনি যদি আজকে আপনার ছেলেকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে বাঁচানো যেত না। আর উনি শুধু আনেননি, আজকে আমাদের চিকিৎসায় যেভাবে সাহায্য করলেন ভাবা যায় না। ভাগ্যের জোরে আপনার ছেলে আজকে বেঁচে গেছে। ভাগ্যিস ম্যাডাম স্যার ছিলেন। ঠাকুর, তুমি আমার কথা শুনেছো? তুমি বিট্টুকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিয়েছো। ও ম্যাডাম স্যার, আপনি আপনি এতদিন কোথায় ছিলেন বলুন তো? কেন আগে এলেন না ম্যাডাম স্যার আমাদের গ্রামে? আপনি আসার পর আমাদের গ্রামে সব ভালো হচ্ছে। ওর এখন আর কোনো বিপদ নেই। বিট্টু বাবা, আজকে এই ম্যাডাম স্যারের জন্য তোকে আমি ফিরে পেয়েছি রে বিট্টু। একদিন তোমাকে আমাদের বাগানের গাছের পেয়ারা খাওয়াবো। খাওয়াবি? তবে সেদিন খাওয়াবি যেদিন তুই আবার স্কুলে যাবি, পড়াশোনা করবি, মানুষের মতো মানুষ হবে। সেদিনই আমি সব থেকে বেশি খুশি হব। মিনতি, তুমি ওদেরকে ভ্যানে করে বাড়ি পৌঁছে দিয়ে এসো। আমি একটু থানা হয়ে আসছি। ম্যাডাম স্যার, আপনি আমার ছেলেকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছেন। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম। আমি তো শুধুমাত্র আমার ডিউটি করেছি। জানি আপনার চোখে আজবগঞ্জের পুলিশরা খারাপ, তবে বিশ্বাস করুন, দু একজন খারাপ মানুষের জন্য সবাইকে খারাপ ভাববেন না। আর আপনি কেন ঋণী হতে যাবেন? আমিও তো একজন মা। একজন মা হয়ে আমিও ঋণ শোধ করলাম। আপনিও যে আমার মেয়েকে আর গুবলুকে বাঁচিয়েছিলেন, ওদেরকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিলেন, আমি যে আপনার কাছে ঋণী। আজ সেই মা আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছে। আজকে বিট্টুকে হাসপাতালে আনতে আরেকটু দেরি হলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। সংস্কার ভালো, কিন্তু কুসংস্কার মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই গ্রামে যাদের মনে কুসংস্কার আছে, তাদের মন থেকে এই কুসংস্কার সরানোর কাজে আপনি আমার পাশে থাকবেন তো? থাকবো, 100 বার থাকবো। আর বিট্টু বাবু, রাত্রেবেলায় তোমাকে আর মাঠে ঘাটে ঘুরতে যেন না দেখি, কেমন? সব পুলিশরা খারাপ নয়, তাই না মা? না রে বিট্টু, মামা, মামা আমরা এসেই পড়েছি, আর একটুখানি এসো। চল। আর পারছি না রে দিবাকর, হাঁটতে পারছি না। কি মুশকিল বলো তো, বাস থেকে নামার পর একটাও ভ্যান বা রিক্সা পেলাম না। মামা আর একটুখানি এসো, মামা আর একটুখানি। মামা, 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 কি হয়েছে মামা?